নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। মাসে তার বেতন ৩৬,০০০ টাকা হলেও চলাফেরা কোটিপতির মতোই। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে শহরের বিভিন্ন এলাকায় আবুলের একাধিক ফ্ল্যাট থাকার তথ্য। শহরে ফার্নিচারের দোকান সহ বন্দর উপজেলায় আবুল ও তার স্ত্রীর নামে রয়েছে ৩টি জমি। এর পাশাপাশি বিলাস ভ্রমণের শখও রয়েছে আবুলের। গেছেন দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়া ভারত ও থাইল্যান্ডে অন্তত 4 বার ঘুরতে গেছেন সেলিনা হায়াত আইভীর এই ব্যক্তিগত সহকারী। আমাদের নামে যে ফ্ল্যাট আসছে, ফ্ল্যাট আমরাও পাই নাই, তারা অন্য অন্য মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করে দিতে আছে। আমাদের আশা দিয়ে ছুঁয়ে দিছে। সাথী নিয়ে আসতো, এখন 2টা ফ্ল্যাটের 4-5টা ফ্ল্যাটের মালিক। চাঁদা তুলে, অটোতে তুলে, সিএনজিতে তুলে এই টাকাগুলো পায় ওরা মাসে মাসে। অভিযোগ রয়েছে অনিয়মার প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এমনকি তার প্রভাবে গত বছরে পদে নিয়োগ হওয়া আরিফ নামের কর্মকর্তাকে পদ বুঝিয়ে না দিয়ে পাঠানো হয়েছে একটি স্কুলের দায়িত্বে। এখানে আছি 8-9 মাস স্কুলে। আমি জয়েন করছি সিটি কর্পোরেশনে, কিন্তু ওখান থেকে এখানে আমাকে শিফট করে দিচ্ছে। শুধু আবুলই নয়, সাবেক মেয়রের গাড়ি চালক বিল্লাল হোসেনও গড়েছেন অবৈধ সম্পদ। নগরীর বরফকল ও পানির কল এলাকার বহুতল ভবনে তার 2টি ফ্ল্যাট রয়েছে। কয়েক লাখ টাকা খরচ করে সম্প্রতি ফ্ল্যাট সাজিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল শফিক। বিশেষ সুপারিশে প্রায় 13 বছর ধরে এখানে কর্মরত ছিলেন তিনি। শহরের বিভিন্ন স্ট্যান্ড থেকে টাকা তোলা সহ গাছ কেনার বরাদ্দের টাকা নয়-ছয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবুল, বিল্লাল ও শফিক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম দুর্নীতি করেছে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, যদি আমাদের কাছে ওইরকম লিখিত আসে, তাহলে সেটা আমরা দেখব, বা এটা ইনভেস্টিগেশনের জন্য তো রাষ্ট্রের আরও অথরিটি বা প্রতিষ্ঠান আছে, তারা সেটা দেখবে। এদিকে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের ব্যক্তিত্বদের। সিটি কর্পোরেশন, ভূমি অফিস, সরকারি আরও বিভিন্ন অফিস, ব্যাংক, বিমা, এগুলিতে আপনার বিভিন্নভাবে এখানে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি এগুলি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে পরে এখানে দুদককে পদক্ষেপ নিতে হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধির প্রভাবে অনিয়ম করে রাতারাতি বিপুল অর্থের মালিক বনে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।